বন্ধুরা, লেবু গাছের ফল শেষ হতে না হতেই আবারও দেখা যায় কখনো কখনো গাছে এইভাবে ফুল চলে আসে। আর এই ফুলগুলি নিজেদের প্রস্ফুটিত করতে গিয়ে মাটি থেকে নতুন করে শক্তি সঞ্চয় করে। আর এই সময়ে সঠিকভাবে মাটিতে পুষ্টিগুণ না থাকলে তখন দেখা যায় গাছের নিচের দিকের এই বাকল বিভিন্ন জায়গা দিয়ে ফেটে ফেটে আটা ঝরতে থাকে বা শুকিয়ে যায়। আমার এই গাছটির গোড়ায় পর্তুলিকার ডাল বসিয়ে রাখা ছিল, যা ঝাপালো হয়ে যাওয়ার কারণে লেবু গাছটির যে এই অবস্থা হচ্ছে তা বুঝতেই পারিনি। তার জন্য আপনাদের বলবো, সবসময় টবের মিডিয়াকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আমার মতো এই রকম ভুল করবেন না। যাই হোক, এখন এই গাছটিকে বাঁচাতে শুকনো বা ফেটে যাওয়া বাকলের অংশ কোনো ধারালো ছুরির সাহায্যে চেঁচে ফেলে দিতে হবে। তবে অবশ্যই ছুরিটিকে অ্যালকোহল বা এই জাতীয় কিছু দিয়ে নির্বীজকরণ করে নেবেন। তবে কাজটি শুরু করবার আগে অবশ্যই মাটি পুরোপুরিভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার একে একে সমস্ত শুকনো ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়া ছাল চেঁচে সমস্ত জায়গা থেকে তুলে পরিষ্কার করে দিতে হবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোথাও যেন ছালের ভেতরে কালো অংশ না থাকে। কালো অংশ নজরে পড়লেই সেখান থেকে পরিষ্কারভাবে ছাল চেঁচে তুলে দিতে হবে এবং চেঁচে ফেলা সমস্ত শুকনো বাকলগুলিকে টবের ভেতর থেকে তুলে বাইরে ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত ছাল চেঁচে ফেলে গাছটিকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে সমস্ত চেঁচে দেওয়া অংশ থেকে শুরু করে গাছের একদম গোড়া পর্যন্ত ভালো করে প্রলেপ লাগিয়ে দিতে হবে। আর বর্ষাকালীন সময়ে এই ঘটনা ঘটলে একদম গাছের গোড়া পর্যন্ত ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই এই ফাঙ্গাস নতুনভাবে গাছে না আসতে পারে। এবার এই বাকল যাতে গাছ দ্রুত ঠিক করে ফেলতে পারে এবং মাটিতে পর্যাপ্ত শক্তি ফিরে আসে, তার জন্য মাটিকে প্রথমে কোনো কিছু দ্বারা ভালো করে খুঁড়ে আলগা করে নিয়ে 12 ইঞ্চি টবের জন্য 500 গ্রাম দেব 1 বছরের বেশি পুরনো গোবর সার। এইভাবে গোবর সার ছড়িয়ে দেওয়ার পর সঙ্গে দিতে হবে 250 থেকে 300 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট। এবার গাছের মূলগুলির শক্তিকে মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দেব 1 চামচ মতো ম্যাগনেসিয়াম সালফেট। সঙ্গে 1 কাপ মতো দেব গুঁড়ো করে নেওয়া চায়ের পাতা। তার সঙ্গে অবশ্যই দিতে হবে 1 চামচ জিঙ্ক সালফেট। এবার মাটির মধ্যে যাতে কেঁচো বা এই জাতীয় কেঁচোর ডিম না থাকতে পারে বা থাকলেও যাতে নষ্ট হয়ে যায়, তার জন্য দিতে হবে টবের চারিপাশ দিয়ে 1 চামচ ফোরাডন। এবার কাণ্ডকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে দিতে হবে 1 চামচ মতো মিউরেট অফ পটাশ। গাছটির অনেকটা অংশ ছাল এইভাবে ফেটে যাওয়ার কারণে এই মুহূর্তে আমি হাড় গুঁড়ো বা শিংকুচি ব্যবহার করলাম না। প্রাথমিক পর্যায়ের পুষ্টিগুণ সম্পূর্ণ করে নেওয়ার 1 মাস পরে গিয়ে আমি হাড় গুঁড়ো ও শিংকুচি ব্যবহার করব। এবার মাটিকে ওলটপালট করে খাবারগুলিকে মিশিয়ে নিয়ে 1 লিটার জলের মধ্যে 3 গ্রাম অনুপাতে ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে মাটিকে ভিজিয়ে দেব, যাতে ফাঙ্গাসের রেণু মাটিতে পড়ে থাকলে তা নষ্ট হয়ে যায়। এই কাজটি করবার পাশাপাশি গাছের পাতায় কোনো রোগ নজরে পড়লে সেই সমস্ত পাতাগুলিকে গাছ থেকে কেটে ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ। এইভাবে রোগাক্রান্ত পাতাগুলিকে কোনো কাঁচি দ্বারা কিংবা আঙুলের সাহায্যে একে একে কেটে ফেলে গাছকে পরিষ্কার করে যে কোনো একটি কীটনাশক 1 লিটার জলে 1 থেকে 1.5 ml অনুপাতে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে, যাতে কোনো প্রকার রোগ না থাকতে পারে। তাহলে খুব দ্রুত এই বাকল ফেটে যাওয়ার সমস্যা থেকে গাছ বেরিয়ে নিজেকে বাঁচিয়ে ফেলবে। তবে প্রথম 1 মাস পর্যন্ত মাঝে মধ্যেই গাছের এই বাকলের প্রতি নজর রাখতে হবে যে নতুন করে কোথাও ফাটল নজরে পড়ছে কিনা। যদি 1 মাসের মধ্যে আর নজরে না পড়ে, তাহলে বুঝতে হবে গাছটি নিজেকে মজবুতই করে ফেলেছে। আর এই কাজটি সঠিকভাবে করতে পারলে তবে এই গাছটি বেঁচে গিয়ে নতুন করে
আবার ফুল ও ফল দিয়ে গাছকে ভরিয়ে তুলবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।